হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজনদা, তোমাদের ম্যাথের মেন্টার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আগের দিন আমরা শুরু করেছিলাম তোমাদের অ্যাকচুয়াল বিশ্ব দ্বিঘাত সমীকরণ। আজকের আমি কিছু কথা বলতে চাই। তোমাদের অনেকের আমি দেখতে পাচ্ছি অঙ্ক করতে সমস্যা হয়, তোমরা অনেকে অঙ্ক বুঝতে পারছো না। অনেকে তোমরা ভাবে যে আমাদের যেগুলো অঙ্কগুলো করছি তোমাদের বোর্ডসের নাম্বার উঠবে। তো এখন তোমাদের অনেকেরই বোর্ডসের নিয়ে টেনশন আছে। যাদের টেনশন নেই আমি বলছি টেনশন করা শুরু করো, কারণ হাতে দেখো 6 মাস টাইম আছে। এখন তোমাদের টেস্ট পরীক্ষা মনে হয় ডিসেম্বরে বা নভেম্বরে, আমি ঠিক জানি না ডেটটা। আস্তে আস্তে টেনশন করা উচিত। এবার দেখো টেনশন মানে কি, অতটা প্যানিক করবে না, কিন্তু অঙ্ক করতে থাকো, অঙ্ক ভালোবেসে করো, দেখবে তোমাদের হয়ে যাবে। এবার ভালোবাসা কী করে হবে? সবার তো ভালোবাসা হয় না। ভালোবাসা তখনই হবে যখন দেখবে তুমি অঙ্কগুলো প্র্যাকটিস করছো, তোমার দেখছো যে পরপর অঙ্কগুলো পারছি, হ্যাঁ আমি এটা পারছি, তাই জন্য আমার এটা ভালো লাগছে অঙ্কটা, তাহলে তখন তোমার ভালোবাসা হবে। এবার সেই ভালোবাসাটা কী করে হবে? তোমাদের ফার্স্টে ভালোবাসা করতে গেলে অঙ্কের সাথে তোমাদের কোনো একটা যে তুমি যেটা করছো অঙ্ক, সেটার প্রতি তোমার আগে লাগবে ফোকাস। আর তোমার সেই অঙ্কটা ঠিকভাবে তুমি করতে পারছো কি না, ঠিক সময় করতে পারছো কি না, সেটার জন্য লাগবে তোমাদের সঠিক স্ট্র্যাটেজি। এখন আমি তোমাদের আপাতত ফোকাস নিয়ে কথাটা বলছি, স্ট্র্যাটেজির কথা পরে বলছি। ফোকাস, তোমরা দেখো এখন তোমরা অঙ্কের উপর কী করে ফোকাস করতে পারবে। তোমরা দেখো এখন অনলাইনেরই সব যুগ, সবাই এখন অনলাইনে ভিডিও দেখছো। আমি যে কথাটা বলছি, তোমরা যে প্ল্যাটফর্মে দেখছো ইউটিউব, এবার অনেকে ইউটিউব ইনস্টাগ্রামের সাথে জড়িত, তোমরা অনেকে ইউটিউব যখন ভিডিও দেখতে থাকো, অনেকে তারপর আবার ভিডিওর মধ্যে আবার শর্টস দেখতে শুরু করে দাও। আমি এই কথাটাই বলছি আপাতত, যে যখন তুমি ক্লাসগুলো করছো না, মন দিয়ে ক্লাসগুলো করো। মন দিয়ে ক্লাসগুলো করতে করতে যখন আমি যেটা বলছি মন দিয়ে সেগুলো শোনো, কি বলছি মন দিয়ে সেগুলো খাতায় লিখতে থাকো, তাহলে তোমার সেটা মেমোরি থাকছে কি বলছে। যখন তুমি কোনো জিনিস বারবার সেটা শুনবে, দেখো আরেকটা ইউটিউবে আরেকটা জিনিস কি, তোমরা যদি একটা ভিডিও আমাদের সেভ থাকলো তোমাদের কাছে, তুমি সেটা আবার আবার রিপিট করে সেটা দেখতে পারবে, তোমাদের সেটা একটা লাভ আছে। তোমরা একটা জিনিস বারবার করে সংজ্ঞা বা কোনো কিছু কনসেপ্ট তোমরা বারবার মাথায় ঘোরাতে পারবে, একটা জিনিসে তুমি ভালো করে ফোকাস করতে পারবে। আর হচ্ছে গিয়ে অনলাইনে তোমরা, আমি এটাই বলছিলাম যে অনলাইনে তোমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যেও না। তোমরা ভালো করে ভিডিওগুলো দেখো, ফোকাসড ওয়েতে দেখো, তাহলে তোমাদের সেটা উপকার হবে। আর বলছি আমার যেটা কথা, সেটা হচ্ছে গিয়ে তোমরা অঙ্ক করতে বসে তোমরা একটা টাইম ওয়াচের ব্যবহার করো। অবশ্য টাইম ওয়াচের কথাটা আমি লাস্টের দিকেই বলছি, আপাতত বলছি তোমাদের অনলাইনে তোমরা যেভাবে করছো করো, কিন্তু ফোকাসড ওয়েতে করো, টাইম নষ্ট করো না, সময় খুবই কম। দেখো বোর্ডসের নাম্বার খুব একটা কাজে লাগে না, কিন্তু আমি বলছি একটা কথা, বোর্ডসে তুমি যদি নাম্বার তোলো না, তোমার চারিদিকে লোকজন তোমার বাহবা করবে, তোমার একটা ভিতর দিয়ে একটা সাহস বাড়বে, হ্যাঁ আমি কিছু একটা করতে পারবো জীবনে। সেটা অনেকেই নিশ্চয়ই তোমাদের বলেছে, না বলে থাকলেও তোমরা ভেবে নাও, কারণ এরপরে তোমরা সায়েন্স আর্টস কমার্স যাই নাও, সেটা কোনো বড় ব্যাপার না। তোমরা যদি আর্টস নাও, তুমি ভাবে না যে তুমি তোমার কিছু লাগবে না, অঙ্ক দেখো সব জায়গাতে লাগবে। অঙ্ক তোমরা এমনভাবে নাও যেটা খেলছো বা কিছু, অত সিরিয়াসলি কিছু নিও না, মানে সিরিয়াস নেওয়াটা উচিত, অঙ্ক সেরকম একটা সাবজেক্ট। ঠিক আছে, আজকের এইটুকুই লেকচার, আমি বেশি কিছু দিচ্ছি না, অনেক কিছু দিয়ে ফেলেছি। আগের দিন আমরা শেষ করেছিলাম মনে হয় চায়ের দাগের, আমি বলেছিলাম শেষ করব, আগের দিন শেষ করতে পারিনি, সরি। চায়ের দাগের আমি 14 পর্যন্ত আগের দিন করেছিলাম, তা আজকে আমি করানোর চেষ্টা করছি, চায়ের দাগের 15 দাগ দিয়ে আজকে করানোর চেষ্টা করব। দেখো একটাই কথা, আমি এখন অঙ্ক করানো শুরু করছি, তুমি আমার সাথে আমি যেরকম বোর্ডে করাচ্ছি তুমি আমার সাথে পেন নিয়ে বসো, পরপর আমার সাথে করতে থাকো, ডিস্ট্র্যাক্ট হয়ে যাও না, এটাই হবে। কত করবো আজকের চায়ের দাগের 15টা। কি বলেছে এই অঙ্কটায়? দেখো এগুলো প্রত্যেকটা একটা টাইপের অঙ্ক, প্রত্যেকটা আমি অঙ্ক ধরে ধরে কেন করাচ্ছি তোমাদের প্রত্যেকটা অঙ্কের টাইপগুলো বুঝতে হবে। দেখো অনেক রকম অঙ্ক অনেকে স্কিপ করে দিয়ে চলে যায়, হোমওয়ার্ক দিয়ে চলে যায়, আমি এগুলো হোমওয়ার্ক দিতেই পারি, কিন্তু তোমরা অনেকে বসে পড়বে যে এটা বুঝতে পারলাম না, এই অঙ্কটা কী কনসেপ্ট আমি ঠিক ধরতে পারলাম না। আমি বলছি দেখো, আমি কিছু কিছু অঙ্ক তোমাদের হোমওয়ার্কও দেবো, এরপর তোমাদের আমি কিছু কিছু অঙ্ক ইম্পর্টেন্টও বলে দেবো,
তাই জন্য আমি যেগুলো করাচ্ছি তোমরা আমার সাথে করো, তাই তোমাদের সেগুলো বুঝতে সুবিধা হবে। এই যে টাইপগুলোর অঙ্ক, এই টাইপগুলো তোমাদের মন দিয়ে করতে হবে। আমি হোমওয়ার্ক দেবই, সেটা পরে কথা। দেখো এই যে অঙ্কটা বলছি, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়ালস টু 5। এখানে কি রয়েছে, এক্স নট ইকুয়াল টু 3 মাইনাস 3। এই নট ইকুয়াল টু 3 মাইনাস 3 কেন হয় আমি বলেছিলাম তোমাদের। তোমরা যদি এই নট ইকুয়াল টু 3 বা মাইনাস 3 কেন হচ্ছে এটা যদি জানতে চাও, তোমরা 2 বা কত নম্বর 3 নম্বর লেকচারে গিয়ে দেখতে পারো, এখানে আই বাটনে ফুটবে, ঠিক আছে। আমরা এই অঙ্কটার দিকে শুরু করছি। আমরা এখানটা দেখতে পাচ্ছি এই যে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3। আগের আমরা কত নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক এটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু 8 নম্বর অঙ্কে এখানে এক্স মাইনাস 6টা থাকার ফলে আমরা এই টেকনিকটা ইউজ করতে পারিনি। এখানে আমরা এই টেকনিকটা ইউজ করতে পারবো। এখানে দেখো এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 এরকম একটা আমি টাইপ দেখতে পাচ্ছি। এখানে যদি এক্স প্লাস 3 এক্স মাইনাস 3কে আমরা যদি টি ধরে নিই, তা এটার যদি উল্টো করি তাহলে এটা চলে আসছে। দেখো আমি এটা কীভাবে লিখি, ধরি এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু টি। এবার যদি আমি এটা লিখি, তাহলে এক্ষেত্রে আমি যদি টিটাকে উল্টো করে লিখে দিই তাহলে এটা চলে আসবে। দেখো 1 বাই টি ইকুয়ালস টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3, এটা চলে আসলো। এখান দিয়ে আমি এটা লিখতে পারি। তা সুতরাং আমি এটা এখানটায় কী করে আনবো, সুতরাং টি প্লাস 6 বাই টি ইকুয়ালস টু 5। আমি এখান দিয়ে এই লাইনটা লিখে দিতে পারি। হলো, আমি নেক্সট লাইনে আমি এবার এটা সলভ করব। টি স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 5, এখানে টি আসবে, বা টি স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 5t, বা টি স্কোয়ার মাইনাস 5t প্লাস 6 ইকুয়ালস টু 0। এটা হলো। এবার আমি এটাকে দুটি উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করি, রৈখিক উৎপাদকের গুণফল। কি আসবে এটা, টি স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2t টি প্লাস 6 ইকুয়ালস টু 0, বা টি মাইনাস 3 টি কমন নেব এখান দিয়ে, মাইনাস 2 টি মাইনাস 2 ইকুয়ালস টু 0। কত হবে এখানটা, টি মাইনাস 3 হবে, এখানে ভুল লিখেছিলাম, টি মাইনাস 2 লিখেছিলাম, এখানে কী হবে টি মাইনাস 3। তাই এটা আমি ভালো করে লিখে দিই। এবার আমি এই জিনিসটা এদিকে লিখছি, ঠিক আছে। আমি যদি বেশি নিচে লিখি তোমরা দেখতে পারবে না, লিখে দিচ্ছি এখানটা। কী লিখবো, বা দিয়ে টি মাইনাস 3 আর কত টি মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবার লিখবো হয় টি মাইনাস 3 ইকুয়ালস টু 0 অথবা টি মাইনাস 2 ইকুয়ালস টু 0। এতগুলো আমি অঙ্ক করালাম। এবার এই সলিউশন এখান দিয়ে কী করে আসলো আবার যদি বলতে আর কিছু বলার নেই, তবুও আমি একবার বলে দিচ্ছি। যদি আমি রৈখিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করলাম, প্রত্যেকটা যে আমাদের গুণফলের প্রত্যেকটা যে সংখ্যা তাকে প্রত্যেকটা শূন্যর সাথে সমান করতে হবে। এটা হচ্ছে এটার নিয়ম। আমি যে রৈখিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করলাম, ঠিক আছে। টি মাইনাস 3 ইকুয়াল টু 0, বা লিখে টি ইকুয়ালস টু 3। অ্যান্সারে অনেকে এই মানটা লিখে চলে আসবে। তাই তোমাকে এই মানটা যদি শুধু লিখে আসো, এই কোশ্চেনগুলো তোমাদের 3 মার্কস থাকবে। 3 মার্কসে তোমাকে দেবে কত, 1.5, খুব যদি ভালো স্যার হয় তাহলে দেবে 2। অনেকে এই জায়গাটা লিখে দিয়ে চলে আসবে, টি ইকুয়ালস টু 2। তোমাদের এই জায়গাটা লিখলে হবে না। তোমাদের আমরা টি তো দেয়নি আমাদের কোশ্চেনে আমাদের দিয়েছিল এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, মানে এক্সের টার্মে দিয়েছিল। তো আমাকে টিকে এক্সের টার্মে নিয়ে আসতে হবে। কী লিখেছিলাম, টি ইকুয়ালস টু, তো এটা আমরা ধরেছিলাম, এখানে লিখে দেবো সেটা আবার, মানে যেটা আমি ধরেছিলাম সেটাকে আবার ফ্রি দেবো। কী ফ্রি দিচ্ছি, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 3। কত হবে এটা, বা এটা আমি ক্রস গুণ করে বার করে নেবো। কী হচ্ছে, এক্স প্লাস 3 ইকুয়ালস টু 3x মাইনাস 9, বা আমি এক্সটা এদিকে নিয়ে চলে যাচ্ছি, 9টা এদিকে নিয়ে চলে আসছি, কত হয় 2x ইকুয়ালস টু 12, বা x ইকুয়ালস টু 6 হলো।
এক্সের আমরা একটা মান পেয়ে গেছি, এক্সের আমি আরেকটা মান বার করতে চাইছি কিসের সাহায্যে, t = 2 এর সাহায্যে। সেটা আমি বার করার চেষ্টা করি। কি হবে এখানটায়, বা কি লিখবো আমি, x + 3 / x - 3 = 2 হলো। এখান দিয়ে আমি সলভ করব ক্রস গুণ করে, x + 3 = 2x - 6। ঠিক আছে, আমি ডাইরেক্ট লিখে দিলাম গুণ করে। এবার এক্সটা ওদিকে নিয়ে চলে যাবো, তাহলে x হবে 2x - x = x, 6টা এদিকে নিয়ে আসবো, 6 + 3 = 9। তো আমি x ডাইরেক্ট লিখে দেবো 9 হলো। পরীক্ষা হলে তোমরা এই দুটো অ্যান্সার লিখে আসবে, তাহলেই হবে। নেক্সট যে অঙ্কটা আছে সেটা আরেকটা টাইপ। এই 4 দাগের যে 16 যে অঙ্কটা আছে, এই অঙ্কটা স্টার দিয়ে রাখবো বইতে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম টাইপের অঙ্ক অনেকবার পরীক্ষায় এসছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি যেগুলো স্টার বলছি যে, বা এগুলো বলছি ইম্পর্টেন্ট, এই যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা বইতে দাগ দিয়ে রাখবে। যখন তোমাদের ফাঁকা সময় থাকবে এই অঙ্কগুলো দেখে নেবে কয়েকবার, এগুলোই প্র্যাকটিস করবে। অঙ্ক অবশ্য সবগুলোই প্র্যাকটিস করা দরকার, কিন্তু তোমাদের যদি সময় কম থাকে, যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো তো প্র্যাকটিস করবে। বাকি তোমরা বইয়ের অঙ্ক ধরে প্র্যাকটিস করতে পারো। ইম্পর্টেন্ট যেগুলো আছে, কত 4 দাগে 16, 4 দাগে 16 অঙ্কটা করানোর আগে আমি প্রয়োগের কয়েকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের। প্রয়োগের যে 12 নম্বর অঙ্কটা আছে, তোমরা এই প্রয়োগের 12 নম্বর অঙ্কটা বাড়িতে একবার ভালো করে দেখে সেটা প্র্যাকটিস করে নিতে পারো। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। প্রয়োগের দাগের 12, প্রয়োগের দাগের 13, আর যে এখানটায় আছে 4 দাগের 16, এই অঙ্কগুলো একই টাইপের অঙ্কগুলো আমি এগুলো বলে দিলাম। এবার আমি এখানটা প্রয়োগের দাগের 13 অঙ্কটা করাচ্ছি। এখন প্রয়োগের দাগে 12 অঙ্কটা তোমরা একবার দেখে নিতে পারো। আমি এখানে প্রয়োগের 13 অঙ্কটা করাচ্ছি। প্রয়োগের দাগে 13। দেখো আমি কি করছি, আমি অঙ্কগুলো কিভাবে ভাবছি, কিভাবে করছি। দেখো প্রয়োগের দাগে 13 অঙ্কটা কি বলেছে আমি একবার দেখি। বলেছে এখানটায় a/ax - 1 প্লাস b/bx - 1 ইকুয়ালস টু কত হবে, a + b। আমরা এই পর্যন্ত আনলাম, ঠিক আছে। দেখো নর্মালভাবে তো আমি এখানটায় এটা লসাগু আমি করে দিতে পারি। লসাগু করে আমি এখানটায়, তারপরে এখানে একটা কত গুণফল আকারে আসবে, উৎপাদকের গুণফল আকারে আসবে, সেই গুণফলটা আমি এখানটায় নিয়ে যেতে পারি। সেটা এবার ক্রস গুণ করে আমি একটা অ্যান্সার বার করতে পারি। সেটা অনেকটা লেন্দি প্রসেস হবে। আমি এটা একটা ট্রিক, এগুলো একটা ট্রিকের অঙ্ক। এই অঙ্কগুলো কী করে সলভ করতে হয় সেগুলো আমি দেখাচ্ছি। দেখো অনেকে এই অঙ্কগুলো জানে হয়তো, তবু অঙ্কগুলো গুলিয়ে যায়। কি, আমি এবার দেখছি আমি লিখব a, নিচে লিখব ax - 1। আমি এইটা এদিকে a নিয়ে চলে আসব, প্লাস b/bx - 1 - b = 0। অনেকে জিজ্ঞেস করে যে আমি এখানটায় এর সাথে a মাইনাস নেব, না এই b/bx - 1 এর সাথে -b নেব, এটা আমি কোনটা নেব। এবার আমি বলবো, তুমি কাউকে জিজ্ঞেস করার আগে তুমি একবার নিজেই ট্রাই করে নিতে পারো। তো এই যে জায়গাটা, এটা তোমরা রাফে নিজে চটচট মানে কি, তোমরা তাড়াতাড়ি করে নিজে সলভ করে দেখে নিতে পারো যে আমি কি করব কি না করব। আমি ফার্স্টে এ এখানে করলাম, বি এখানে করলাম। দেখো পরীক্ষার খাতায় লেখার আগে তোমরা পাশে একবার রাফ ছোট করে একবার দেখে নেবে যে কী করব কী না করব। তোমরা যদি এই প্রসেসগুলো একবার নিজে আগে থেকে বাড়িতে বসে করে নাও না, পরীক্ষার সময় তোমাদের মাথায় থেকে যাবে যে এই অঙ্কটা এরমভাবে করেছিলাম বাড়িতে, তাহলে আমি এরমভাবে করব, এভাবেই কনফিডেন্সগুলো আসবে। দেখো আমি যদি এরকমভাবে করতে থাকি, এই লাইনে যদি এগোতে থাকি, তাহলে কি হবে দেখো, a মাইনাস s a ইন্টু a স্কোয়ার x -1, সরি মাইনাস a বাই x -1 প্লাস b মাইনাস b স্কোয়ার x মাইনাস b বাই
bx মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হলো। এখানে এ এ কাটা গেল, এখানে বি বি কাটা গেল, হলো এটা। আবার বা লিখবো, বা এখানটা কি আছে মাইনাস এ স্কোয়ার এক্স বাই এ এক্স মাইনাস ওয়ান মাইনাস বি স্কোয়ার এক্স বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা আসলো। এবার লিখবো বা এখান দিয়ে আমি এক্স কমন দেখতে পাচ্ছি আর এখানে মাইনাস কমন দেখতে পাচ্ছি, মাইনাস এক্স কমন নিলাম আমি, তা কী লিখবো এ স্কোয়ার বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি স্কোয়ার বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এবার মাইনাসটা আমি জিরো এদিকে নিয়ে চলে আসবো, পরের লাইনে মাইনাসটা সরে যাবে, ঠিক আছে। এবার যে এক্সটা আছে দেখো, এক্স এই সংখ্যাটার সাথে গুণফল আছে, তার মানে আমি কি বলতে পারি যে আমাদের যে ওই যে সংখ্যাটা ছিল যে দুটো রৈখিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করে প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে শূন্যের সাথে সমান করলে আমরা এক্সের ভ্যালুগুলো পাবো, মানে যে চলের ভ্যালুগুলো সেগুলো আমরা পাবো। তা আমি প্রত্যেকটা পৃথক পৃথক সংখ্যাকে আমি এক্সের সাথে শূন্য করছি, মানে সরি কী বলবো, আমি প্রত্যেকটা পৃথক পৃথকভাবে উৎপাদককে আমি শূন্যের সাথে সমান করছি। তা কী লিখবো আমি, হয় এক্স ইকুয়ালস টু জিরো অথবা এ স্কোয়ার বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি স্কোয়ার বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এটা একটা জায়গা আসলো। এবার আমি এখান দিয়ে দেখতে পারি এ স্কোয়ার ইন্টু এইটা গুণ করব, এ এক্স স্কোয়ার এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বি স্কোয়ার গুণ করলাম, তারপরে এই দুটোর গুণফল আকারে হবে। কিন্তু এই দুটোর যদি আমরা গুণফল করি নিচে হবে, দাঁড়াও একটু দাঁড়াও, নিচে কি আসবে, অবশ্য সেটা করলেও হবে, কারণ নিচে এক্স স্কোয়ারের একটা টার্ম আসবে, আমরা সেই এক্স স্কোয়ারের যে টার্মটা সেটা আমরা শূন্যের দিকে ঠেলে দিতে পারবো। আমি সেই পদ্ধতিই যাচ্ছি, আমি এদিকে বেশি নিচে লিখছি না, এদিকে দাগ টেনে আমি এই জিনিসটা উপরে নিয়ে যাচ্ছি। হলো, আমি এই জিনিসটা এরকম করছি, এ স্কোয়ার বি এক্স মাইনাস ওয়ান প্লাস বি স্কোয়ার এ এক্স মাইনাস ওয়ান বাই কি আছে এক্স মাইনাস ওয়ান বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। হলো, এই যে টার্মটা আমরা পুরো শূন্যের দিকে ঠেলে দেবো, কারণ শূন্যের সাথে যাই গুণ করি শূন্যই হয়, আমাদের একটু টেনশন নেওয়ার দরকার একটু কম হয়ে যাবে। হলো, বা এ স্কোয়ার বি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ এক্স মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এটা আসলো ইকুয়াল টু জিরো। এটা আসলো একটা। এর পরের লাইনে লিখবো কি, এই যে এই লাইন এই জিনিসটা এখান দিয়ে এক্স কমন নেবো, এখান দিয়ে এক্স কমন নেবো, এক্স কমন নিয়ে এদিকেই রাখবো, আর বাকি যে টার্মটা আছে সেটা আমি ওইদিকে পাঠিয়ে দেবো। কী লিখছি আমি দেখো, ব্যাপারটা এরকমভাবে লিখছি আমি, এক্স এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এ। আমি আর কিছু কমন আপাতত নিচ্ছি না, আর কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এ। এখান দিয়ে আমি এ বি কমন নিতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়ালস টু না ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হলো এটা একটা। আর তাহলে এখানে আমি একটা অ্যান্সার লিখতে পারি, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কেটে দিলাম, কেটে দিলে অ্যান্সার কী আসবে, এক্স ইকুয়ালস টু ওয়ান বাই এ বি। তাহলে আমাদের কী আসলো, দুটো অ্যান্সার আসলো, এক্স ইকুয়ালস টু ওয়ান বাই এ বি আর আসলো এক্স ইকুয়ালস টু
0। এবার তুমি বলবে যে আমাদের স্কুলে তো এই পদ্ধতিতে করেনি, স্কুলে যে পদ্ধতিতে করেছে সেটা আমার মনে পড়ছে না, কিন্তু এরমভাবে তো করায়নি। স্কুলে আমাদের কি করেছিল, কিন্তু অ্যান্সারটা তোমার ঠিকই বেরিয়েছে। এবার বলছি এই কোশ্চেনটা তোমরা দেখে নাও যে আমি এটা কীভাবে কী পদ্ধতিতে করেছি। এটা এখানটায় বিয়োগ করেছি, বিটা এখানটায় বিয়োগ করেছি, করে পরপর স্টেপ বাই স্টেপ আমরা করেছি। তোমাদের এই স্টেপগুলো মনে রাখতে হবে, বা তোমরা প্রয়োগ নম্বর 12 দাগের যে অঙ্কটা আছে সেটাও দেখে নিতে পারো। ঠিক আছে, আমি এইটা মুছে স্কুলে যেরকমভাবে করায় সেটা করাচ্ছি আমি। এটা দেখে নিচ্ছি তোমরা, অঙ্কটা ভালো অঙ্ক। অঙ্কটা সেম, কিন্তু বিভিন্নভাবে করা যাবে। এবার আমি বিটা এর সাথে বিয়োগ করছি, এটা এর সাথে বিয়োগ করছি। কীভাবে করব সেটা দেখে নিই। বিয়োগটা করব ঠিক এরভাবে, পেনে কালিতে একটু সমস্যা হয়ে গেছিলো। কী করবো আমরা, বাকি বললাম আমি এক্ষুনি a/ax-1, আমি এটাকে বিটাকে এর সাথে বিয়োগ করছি, bx-1 এটাকে এর সাথে বিয়োগ করছি =0। বা কি করব, আমি বিয়োগটা এবার সম্পন্ন করছি। কি আসবে, a - abx - b/ax-1 প্লাস b - abx - 1 - a, ঠিক, আর bx - 1 = 0। এটা আসলো একটা। বা এবার আমি দেখতে পাচ্ছি এই যে টার্মটা আছে a - abx - b, আর এখানে কি আছে, ও দাদা এখানটা প্লাস হয়ে যাবে a - abx প্লাস b, এখানে কি আছে b - abx প্লাস abx প্লাস a। এখানে দেখতে পাচ্ছ এর আগে প্লাস আছে, এর আগে প্লাস আছে, বি এর আগে প্লাস আছে, বি এর আগে প্লাস আছে, abx এর আগে মাইনাস আছে। তা আমি এই টার্ম দুটো কমন নিয়ে নিতে পারি। এখান দিয়ে কমন নিলে ঠিক ব্যাপারটা এরকম হবে, abx প্লাস b 1/ax-1 প্লাস 1/bx - 1 = 0 হলো। বা আমি কি বলেছিলাম, দুটো উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করে প্রত্যেকটির মান শূন্যের সাথে সমান করলাম। লিখব হয় a - abx প্লাস b = 0, অথবা 1/ax-1 প্লাস 1/bx - 1 = 0। এটা হলো। এখানে বা দিয়ে লিখবো পরের লাইনে ঠিক এরমভাবে, a প্লাস বিটাকে এদিকে নিয়ে a প্লাস বি এদিকে থাকুক, a বি এক্সটাকে এদিকে নিয়ে চলে আসি, আর জিনিসটা উল্টে দিচ্ছি আমি, a bx = a প্লাস বি, বা x = a প্লাস বি বাই এ বি হলো। এটা একটা আসলো। এখানে হবে বা এই টার্মটা আমি এদিকে নিয়ে চলে যাচ্ছি, 1/ax-1 = -1/bx - 1। আমি এবার ক্রস গুণ করে দিচ্ছি, bx - 1টাকে এদিকে নিয়ে চলে আসছি, x - 1টাকে এদিকে নিয়ে চলে আসছি। কী করবো তাহলে, ঠিক জিনিসটা এভাবে হবে, bx - 1 = -ax প্লাস 1 হলো। বা x এর সাথে এটা যোগ করব, আর -1 এর সাথে এটা যোগ করব। জিনিসটা এভাবে হবে, x a প্লাস b = 2, বা x = 2/a প্লাস b। শুভম পস্কর। হলো। এই পর্যন্ত অঙ্কটা আমরা করলাম। এই একটা নিয়ম হলো।
আগের যে নিয়মটা ছিল সেই নিয়মটা আমি একটা জায়গায় ভুল করেছি। এই অঙ্কটা দেখে নাও, আমি কি করলাম, ফার্স্টে আমি কি ভাবলাম এখানটায়, যে আমি ফার্স্টে a/x-1 সাথে a বিয়োগ করলাম, তারপরে স্টেপে সেটা আগের বার করেছিলাম আগের নিয়মে। তা এইখানে কী করলাম, a/x-1 - b করলাম। তা সেক্ষেত্রে আমি দেখছি এখান দিয়ে দ্বিঘাত সমীকরণ মানে কি, এক্সের দুটো মান বেরোচ্ছে। আর আগের অঙ্কটার ক্ষেত্রে কী ছিল আমি দেখছি, আগের অঙ্কটা আমি কেন করব না আর এই অঙ্কটা এইভাবে কেন করব, এটা একটা টাইপ কেন বলছি, কারণ দেখো আমি এটাও করতে পারতাম, a/x-1 - a প্লাস b/bx-1 - b ইকুয়াল টু 0 হলো। এখানে a মাইনাস লিখবো a² x প্লাস a বাই ax-1 প্লাস b মাইনাস b² x মাইনাস প্লাস b বাই bx-1 ইকুয়াল টু 0 হলো। bx-1 ইকুয়াল টু 0 এরকমভাবে আসলো। এবার দেখতে পাচ্ছি এখানে a প্লাস a ইকুয়ালস টু 2a, b প্লাস b ইকুয়ালস টু b 2b। আমি আগের স্টেপে এখানটা মাইনাস বসিয়ে দিয়েছিলাম, তার জন্য আমার একটু ভুল হয়ে গেছিলো। কিন্তু এখান দিয়ে আমি দেখতে পাচ্ছি উপর দিয়ে কোনো কমন নেওয়ার জায়গা নেই। আমি যদি এই জিনিসটার সাথে এটা গুণ করি আর এই জিনিসটার সাথে এটা গুণ করি, আর নিচেও তাহলে একটা গুণের আকারে চলে আসবে, জিনিসটা একটা কমপ্লিকেটেড আকারে প্রকাশ হয়ে যাবে। তাই আমি সেই কমপ্লিকেশনটা সরানোর জন্য আমি আগের যে নিয়মটা সেটা করেছিলাম। তার জন্য মনে রাখবে এই নিয়মগুলো পরপর মনে রাখবে। এই নিয়মের যে অঙ্কটা সেই তোমরা উদাহরণের প্রয়োগ 12 যে অঙ্কটা সেটা তোমরা মিলিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে তোমরা বুঝবে যে কীভাবে করতে হয়। এবার দেখো যেগুলো প্রয়োগ নিজে করি যেটা করা হয় সেগুলো একটু কঠিনই দেয়। দেখো এখানে যেখানে উদাহরণ দেওয়া আছে এখানে 2 দেওয়া আছে, 2 কী করেছে প্রত্যেকটার সাথে 1 বিয়োগ করে দিচ্ছে। এখানে বইতে এটাই একটা চালাকি করে, নিজে করি ক্ষেত্রে কঠিন দিয়ে দেয় আর উদাহরণে যেগুলো সেগুলো একটু সহজ রাখে। তোমাদের করতে সবগুলোই হবে, ঠিক আছে? আমি এবার 4 দাগের 16 যে অঙ্কটা আমি সেই অঙ্ক এবার ফেরত আসছি। 4 দাগের 16 যে অঙ্কটা সেখানটায় বলেছে কি, 16 অঙ্কটা 1/a প্লাস b প্লাস x, হ্যাঁ, ইকুয়ালস টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। যেখানটায় বলে দিয়েছে x নট ইকুয়াল টু 0 আর নট ইকুয়াল টু -a প্লাস b, এই দুটো জিনিস আমাদের বলে দিয়েছে। এবার আমি এখানে একটা জিনিস দেখছি কি, এই অঙ্কটা আমরা দুভাবে দেখছি। দুভাবে কি না, অনেকভাবে আমরা ভাবতে পারি। এটা একটা ট্রিকি অঙ্ক। কি বলেছে এখানটায় 1/a প্লাস b প্লাস x। আমরা এখানটায় ভাবতে পারি যে এখানটায় আমি 3টে এইটা যোগ করে দিই, নিচে একটা গুণফল আকারে থাকবে, তারপরে মিলেমিশে একটা জটিল ব্যাপার হয়ে যাবে। আমি আরেকটা স্টেপ ভাবতে পারি যে সেটা আমি করে দেখাই, বা 1/a প্লাস b প্লাস x, আমি এই 1/a এইটাকে এদিকে নিয়ে আসতে পারি, মাইনাস 1/a ইকুয়ালস টু 1/b প্লাস 1/x। বা এই ভাবনাটা কি আসছে, আমি এটার আলাদা করে বিয়োগ করব, এটা আলাদা করে যোগ করব, তাহলে আমার একটু সিম্পল হবে। দুটো যোগ বিয়োগ করা 3-4টের মধ্যে যোগ বিয়োগ করার মধ্যে পার্থক্য আছে। এবার আমি দুটো আলাদা আলাদা ভাগ করে নিলাম, এটা আমি এখন বিয়োগটা করছি আর এটা আলাদা করে যোগটা করছি। কী হবে, এখানে এ চলে যাবে, এ মাইনাস, আর এই যে প্রোটামটা এখানে চলে আসবে, এ মানে সিম্পল লসাগুটা আমি করছি, a প্লাস বি প্লাস এক্স ব্র্যাকেটের মধ্যে বাই a ইন্টু a প্লাস বি প্লাস এক্স হলো ইকুয়ালস টু বি প্লাস এক্স বাই বি এক্স হলো। এখানে এ কী হলো, এখানে এ আর এই কাটা গেল, তা বাকি পড়ে দিল মাইনাস, দাঁড়া বলছি আমি কী হলো, বা এখানে তো মাইনাস এ আর এই কাটা গেল, তা পড়ে রইল কি মাইনাস বি প্লাস এক্স
আর এখানে কি রয়েছে a ইন্টু a প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু বি প্লাস এক্স বাই বি এক্স। এখানে আমি কী কাটতে পারি, বি প্লাস এক্স আর বি প্লাস এক্স কাটতে পারবো না, কারণ আমি এখানটা কমন নিতে পারি। আমি পরের লাইনে আমি লিখে দেবো, কী লিখবো দাঁড়া ভাবছি একটু, এক্স প্লাস বি, এখানে কি বলেছে এক্স নট ইকুয়াল টু মাইনাস বি, এক্স নট ইকুয়াল টু মাইনাস বি তো বলেনি, তার মানে এক্স ইকুয়ালস টু বি হতে পারে। তা সেক্ষেত্রে আমি লিখে দেবো বা লিখে পরের লাইনে এই জিনিসটা আমি এইদিকে নিয়ে চলে যাচ্ছি আর পুরো জিনিসটা উল্টে দিচ্ছি। কী হবে তাহলে, বি প্লাস এক্স বাই বি এক্স প্লাস বি প্লাস এক্স বাই এ ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু কী আসবে, 0 হলো। বা কী হবে, বি প্লাস এক্সটাকে আমি কমন নিলাম, বি প্লাস এক্স 1 বাই বি এক্স প্লাস 1 বাই এ, কী আসবে, এ ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 0 হলো। দুটো উৎপাদকের রৈখিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করলাম। এক্ষেত্রে এটা কি হচ্ছে, ধরো আরেকটা যেটা পদ্ধতি সেটা আমি এখানে পাশে করে নিচ্ছি, যেটা দিয়ে আমরা এটা সলভ করতে পারবো। কী হবে এটা, বা 1 বাই এ প্লাস বি প্লাস এক্স, আমি 1 বাই এক্সটাকে দিয়ে নিয়ে চলে আসছি, মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু 1 বাই এ প্লাস 1 বাই বি হলো। বা লিখে লিখবো, কী লিখবো, আমি এটার লসাগু করছি, কী করবো তাহলে সেটা, এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস মাইনাস এক্স বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু এ প্লাস বি বাই এ বি হলো। এখান দিয়ে আমি এক্স এক্স কাটা যেতে পারি হলো। বা পরের লাইনে মাইনাসটাকে আমি কমন নিয়ে এ প্লাস বি লিখতে পারি, আর নিচে কী আছে, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু এ প্লাস বি বাই এ বি হলো। এক্ষেত্রে এই জায়গাটা আমি এ প্লাস বি কাটতে পারি, কারণ এ প্লাস বি তো একটা কনস্ট্যান্ট মানে এ প্লাস বি হচ্ছে গিয়ে মানে নির্দিষ্ট, তাই জন্য এটা আমি কাটতে পারি। এক্স হচ্ছে চল, এক্সের মান সমীকরণের সাথে চেঞ্জ হতে পারে, কিন্তু এ প্লাস বি ধ্রুবক, এটা আমি কাটতেই পারি হলো। আমি এবার ক্রস গুণ করে দিচ্ছি, মাইনাস এ বি আর এটা এদিকে চলে যাবে, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এ বি হলো। এবার এ বিটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো, কী হবে, ভালো করে লিখি আমি এটা, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। এবার এখান দিয়ে দেখতে পাচ্ছি আমি এখানে আমি কী করার চেষ্টা করছি, আমি এখন যে দুটো রৈখিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করতে চাইছি। এখানে আমি এক্স কমন নেব এখান দিয়ে, বা এক্স 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 প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ ইকুয়ালস টু ইকুয়ালস টু 0 হলো। এর পরের লাইনে আমি কী লিখবো, এক্স প্লাস এ এখান দিয়ে কমন নেবো, বাকি যেগুলো পড়ে রয়েছে সেটা আমি একসাথে লিখে দেবো, এক্স প্লাস বি শুধু পড়ে রয়েছে হলো। এবার আমি এখানটা পৃথক পৃথকভাবে দুটোকে শূন্য করতে পারি, সেটা আমি অনেকবার বলেছি, হয় এক্স প্লাস এ ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়ালস টু মাইনাস এ, অথবা একটু ভালো করে লিখি, এক্স প্লাস বি ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়ালস টু মাইনাস বি হলো। আমি এখানটায় এক্সের দুটো ভ্যালু পেয়ে গেলাম,
এটা একটা পদ্ধতি হলো, এই যে পদ্ধতিটা অঙ্কটা করছিলাম, অঙ্কটা করার চেষ্টা করছিলাম, এখান দিয়ে আমি এই জিনিসটা বার করতে পারবো, কিন্তু একটু লেন্দি হবে। তো এখানে কি আসলো, একটা ভ্যালু আসলো x ইকুয়ালস টু মাইনাস এ, x ইকুয়ালস টু মাইনাস বি। এখানেও দেখতে পাচ্ছি আমি কি করেছি, দুটি রৈখিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করেছি। তাই এখান দিয়ে আমি একটা তো সোজা সোজা দেখতে পাচ্ছি এক্স প্লাস বি ইকুয়ালস টু 0 হলে তাই এক্সের একটা ভ্যালু মাইনাস বি চলে আসছে। কিন্তু এই জিনিসটা কী করেছে, এটা তো কিছু মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না, এটাতে এত বড় একটা ফর্ম চলে এসছে। আমি এটাকেও এবার সলভ করে তোমাদের দেখাবো। আপাতত এখানে বোর্ডের নিচে জায়গা নেই, তোমরা এই অঙ্কটা একবার দেখে নিতে পারো। এই অঙ্কটা তোমরা ফটো বা স্ক্রিনশট, তোমরা তো আমার সাথে নিশ্চয়ই অঙ্ক করছো, তোমরা অঙ্ক করছো ভালো কথা, বা এই জায়গাটা তোমরা ফটো তুলে নিতে পারো। আমি সরে যাচ্ছি, হলো আমি এই জিনিসটা এবার আমি এই জায়গাটা লিখব। কি লিখব, আমি এটা সরাচ্ছি, এটা আমি এখান দিয়ে শুরু করেছিলাম, এটা একটা পদ্ধতি। এবার এই পদ্ধতিতে আমি অঙ্কটা করাবো। এবার কি করাবো, হয় বি প্লাস এক্স ইকুয়ালস টু 0, অথবা কি লেখা আছে এখানটায়, 1/bx প্লাস 1/a প্লাস বি, সরি এখানে একটা এক্স গুণ আছে, না এ গুণ আছে, এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 0। এই দুটো আমরা পেলাম। এখান দিয়ে ডাইরেক্ট লিখে দেবো এক্স ইকুয়ালস টু, কি লিখবো আমি, এক্স ইকুয়ালস টু মাইনাস বি, এটা আমি অ্যান্সার লিখে নিলাম। আরেকটা আমি কীভাবে বার করব দেখি, আমি চেষ্টা করি, এখান দিয়ে চেষ্টা করব। কী লিখবো এখানটায়, আমি এই পার্টটা বাদিকে নিয়ে চলে যাচ্ছি, 1/a প্লাস a ইন্টু a প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু মাইনাস 1/bx হলো। এবার ক্রস গুণ যে জিনিসটা হয়, আমি বিএক্সটাকে এর সাথে সাথে গুণ করছি, এটার সাথে এটা গুণ করে দিচ্ছি, বুঝতে পারলে, বিএক্সটাকে আমি এটার সাথে গুণ করছি আর এই জিনিসটার সাথে এটা এক গুণ করে দিচ্ছি, তারপরে কী হবে সেটা, বা bx equals to minus of a into minus a into a plus b plus x। আমি প্রত্যেকটা ভেঙে আমি এইদিকে নিয়ে চলে আসছি যোগের আকারে, মাইনাসটা এদিকে আসলে যোগের আকারে হয়ে যাবে, বা bx প্লাস a স্কোয়ার প্লাস, প্লাস বলছি মাইনাস লিখছি, ab প্লাস ax ইকুয়াল টু 0। এবার আমি যে কমন নেওয়ার যে জিনিসগুলো সেগুলো আস্তে আস্তে কমন নেওয়া শুরু করে দিই। কী হবে এখানটায়, বা লিখে লিখবো এক্স ইন্টু এ প্লাস বি, আর এখান দিয়ে প্লাস, এখান দিয়ে কী কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, এ ইন্টু এ প্লাস বি। পরের লাইনে আমি কী করবো, এ প্লাস বিটাকে কমন নিয়ে নেবো, আর বাকি রইল কি এক্স প্লাস এ, সেটা সেরকমভাবে লিখে দেবো রৈখ। এবার এ প্লাস বি আমি জানি যে এ প্লাস বি হচ্ছে গিয়ে ধ্রুবক, ধ্রুবক মানে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, যার ভ্যালু চেঞ্জ কখনো হবে না। তার মানে এটাকে আমি শূন্যের দিকে ঠেলে দিতে পারি, ঠেলে মানে এটাকে আমি শূন্যের দিকে ফেলে দিতে পারি। কী করবো আমি এটাকে, এ প্লাস বিটাকে ওদিকে ফেলে দেবো, আর কি বাকি রইল এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তো কী লিখে দেবো পরের লাইনে, বা এক্স ইকুয়ালস টু মাইনাস এ। ও অঙ্কটা আমাকে খাটালো শেষ পর্যন্ত, ভালো অঙ্ক ছিল। কী করলাম, এক্স ইকুয়ালস টু মাইনাস এ, এক্স ইকুয়ালস টু মাইনাস, দু রকমভাবেই করতে পারি। এবার আমি তোমাকে দুরকমভাবেই দেখালাম, এবার তুমি দেখে বুঝতে পারছো যে কোনটা একটু বেশি বড়, কোনটা একটু বেশি কম। দেখো অঙ্ক এমন একটা জিনিস যেটা বিভিন্ন রকমভাবে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্নভাবে তুমি করতে পারবে, কিন্তু যেটা বেস্ট উপায় পরীক্ষার সময় যেটা তোমার টাইম সেভ করবে, আর হচ্ছে গিয়ে আরেকটা কথা, যেটা তুমি মার্কস পাবে। আগের যে পদ্ধতিটা আমি তোমাকে দেখালাম সেই পদ্ধতিতেও মার্কস পাবে, এই পদ্ধতিতেও মার্কস পাবে, কিন্তু তুমি একটু দেখবে যাতে একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে পরিষ্কারভাবে ছোটো করে অঙ্কগুলো করতে পারো। ছোটো করে মানে
ছোটোভাবে দেখিয়ে ভালো করে যেন অঙ্কগুলো করতে পারো। এই অঙ্কটা লেন্দি, বিশাল বড় গেল, কিন্তু আগের যে পদ্ধতিটা দেখিয়েছি সেটা একটু কম লেন্দি, মানে কম বড়, সেটা তোমরা সেই অঙ্কটাই করতে পারো। এটা করতে পারো, কিন্তু তোমাদের মিস্টেক হওয়ার চান্সেস বেশি থাকবে। সেটা তোমরা যদি তোমরা প্র্যাকটিস করে নাও, তোমাদের হাতে এটা যদি একবার প্র্যাকটিস করে নাও, তোমাদের হাতে যদি চলে আসে, তখন তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এটা হলো, এটা তোমরা দেখে নিতে পারো। ব্যাস, আমরা নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। নেক্সট অঙ্ক কতটা? 4 দাগের 17 অঙ্কটা তোমরা আস্তে আস্তে করো। সমাধানের অঙ্কগুলো ভালো, এগুলো করতে মজা আসে, কারণ এগুলো তো ফিজিক্সের মতো না যে অত ভাবতে হবে। এটা মনে আসলো আর চট করে করতে শুরু করে দাও। অত ফিজিক্সও ভালো, সেটা বলছি না আমি। অঙ্কে যে মজাটা আসছে সেটা ফিজিক্স কেমিস্ট্রিতে থোড়ি আসে। ঠিক আছে, মজা। কী হলো, এবার কী করবো? 4 দাগের 17 অঙ্কটা দেখো। এটা হচ্ছে গিয়ে এই যে টাইপগুলো, এগুলো হোমওয়ার্ক দেওয়ার টাইপের অঙ্ক, বুঝলে? টাইপ অনেকগুলো হয়, এই অঙ্কগুলো হচ্ছে হোমওয়ার্ক দেওয়ার টাইপের অঙ্ক। অঙ্ক তো অনেকগুলো করালাম, সব অঙ্ক থোড়ি আমি করাবো। এক্স প্লাসে এক্স মাইনাসে, দেখো আমি বলেছি নিশ্চয়ই তোমাদের যে সব অঙ্কই করিয়ে দেবো, কিন্তু যেগুলো বুঝতে পারছো, যেগুলো ধরে নেওয়া যায়, দেখে ধরে নেওয়া যায়, এরকম অঙ্ক যে ধরার অঙ্কটা 15 নম্বরের অঙ্কটা এক্ষুনি আমি বললাম, আগের অঙ্কটা আমি করে দিচ্ছি যে কীভাবে কী ধরতে হবে, বলে দিচ্ছি তবুও যে তোমরা এই যে সংখ্যাটা, যে এই যে ভেরিয়েবলটা আছে, এটাকে তোমরা টি ধরে নেবে, বা যা কিছু ধরতে পারো, এ বি সি ধরতে পারো, কিন্তু সেটা মনে রাখবে সেটা হচ্ছে এটা চল ধরছো তুমি। এ বি সি তোমরা অনেক সময় লিখে দাও, এ বি সি, এগুলো হচ্ছে কী লিখলাম আমি, পড়াও যায় না, এ বি সি পড়া যাচ্ছে না এবার, ঠিক আছে? এগুলো আমরা ধ্রুবক হিসেবে চিনি, ঠিক আছে? কিন্তু তোমরা যখন এটা রিপ্লেস মানে এটার পরিবর্তে যখন লিখবো, আমরা ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, কী লিখবো এখানটা? বড় হাতের এ লিখবে বা বড় হাতের বি লিখবে, যাতে আলাদা করে চেনা যায়, কারণ ছোটো এবিসি আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে ইউজ করি। এটা আমি কি দিলাম, এই অঙ্কটা আমি দিলাম হোমওয়ার্ক। কেন? এখানটা আমি হিন্ট দিয়েই দিলাম যে এটাকে আমরা টি ধরে পুরো অঙ্কটা করব। দেখতে পাচ্ছ দ্বিঘাত সমীকরণে চলে আসবে। সরি, একটা জিনিস দিতে ভুলে গেছি, এটার হোল স্কোয়ার ছিল। ঠিক আছে, এই অঙ্কটা আমি এগোচ্ছি না। দেখো আগের অঙ্কটা অনেকটা খাটনি হলো, তো তাই একটু টাইম বাঁচানোর জন্য এই অঙ্কটা করতে দিলাম তোমাদের স্ট্র্যাটেজি। 4-এর এবার কত দাগেরটা করবো? 4-18। আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, আরেকটা ভালো অঙ্ক তোমাদের করার জন্য, 4-এর 18 দাগের অঙ্কটা তোমরা যারা বুঝতে পারছো করতে শুরু করে দাও, না আমি তো করিয়ে দেবো, তোমাদের চাপ নেই। কি আছে 4-18 অঙ্কটা? 1/x কে 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়ালস টু কী হবে? 1/a মাইনাস 1/a প্লাস বি, এ প্লাস বি, যেখানে কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে। কী দিয়েছে? এক্স নট ইকুয়াল টু 0 এটার জন্য, আর এটার জন্য কী হবে? এক্স নট ইকুয়াল টু মাইনাস বি, এই দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে। এবার আমাকে দেখে ভাবতে হবে এটা আমি কীভাবে করতে পারবো। দেখি ভাবা যায় কীভাবে কী করা যায়। এক্স প্লাস বি, এ প্লাস বি, দেখি শুরু করি। দেখো ভাববো তো ঠিকই, কিছু একটা শুরু করি। ফার্স্টে আমি আমি দেখো কী ভাবলাম, এক্ষুনি কী বলছি। আমি যেটা ভাবলাম 1/a কে আমি একবার 1/x এর সাথে বিয়োগ করব, আর এটার সাথে এটা একবার বিয়োগ করে দেখি। যেটা ভাবলাম সেটা একবার করতে শুরু করি। দেখো একবার যদি ভাবনাটা তুমি নিজের খাতায় লিখে নাও না, তা পরের বার ভাবতে তোমার সুবিধা হবে, যে পরের বার এটা আমি করবো না, অন্যরকমভাবে কীভাবে করা যায়।
কি দেখছি, বা লিখে শুরু করে দিই, মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি প্লাস ওয়ান বাই এ প্লাস বি ইকুয়াল টু জিরো। বা এখানটা আমি বাবা দিয়ে লিখতে শুরু করে দিয়েছি, এ মাইনাস এক্স বাই এ এক্স, মাইনাস কমন নিলাম, এখানটায় কী আসবে, এ প্লাস বি মাইনাস এক্স মাইনাস বি হলো, কী আসছে এখানটায়, এক্স প্লাস বি ইন্টু এ প্লাস বি হলো, এটা ইকুয়াল টু জিরো। এটা ব্র্যাকেট একটু ভালো করে দিই, কী দেবো, থার্ড ব্র্যাকেট দেবো। মজা আসলো। আরেকটা কী মজা আসলো, এখানে বি বি দেখতে পাচ্ছি কেটে গেল, আরও মজা আসলো। এবার কাজটা কি, আমি এখানে দেখতে পাচ্ছি এ মাইনাস এক্স আছে, এ মাইনাস এক্স আসলো আছে, এটা দেখে তো ভালো লাগছে। এবার এ মাইনাস এক্সটাকে আমি কমন নিয়ে নেবো, নাকি কমন নিয়ে দেখি কী হয়, এ মাইনাস এক্স, আরেকটা কি ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান বাই কী আসছে, এক্স প্লাস বি এ প্লাস বি হলো ইকুয়ালস টু জিরো। দুটি রৈখিক, আমি বারবার কথাটা বলছি কেন, যাতে তোমাদের মাথায় সেট হয়ে যায়। কি করলাম, আমি দুটি রৈখিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করলাম। প্রতিটি গুণফলকে আমি শূন্যের সাথে সমান করলে এক্সের বা এক্স মানে এখানে চলের আমি মানটা পেয়ে যাব, সেটা সবসময় তো মনে রাখবে, ঠিক আছে। এবার আমি কি করব, হয় লিখব, আর জিনিসটা এরকমভাবে লিখবে, হয় বা অর এ মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো বা এক্স ইকুয়ালস টু এ, এক্সের একটা ভ্যালু বেরোলো। এবার লিখব অথবা কি লিখব, ওয়ান বাই এ এক্স মাইনাস এক্স প্লাস বি এ প্লাস বি হলো ইকুয়াল টু জিরো। এই হয় অথবা লিখলাম। এবার এটা আমাকে সলিউশন বার করতে হবে। কী লিখবো এবার, ওয়ান বাই এক্সটাকে এখানে থাকুক, এই পার্টটা এই জিনিসটাকে আমি সমান চিহ্নের ওদিকে নিয়ে চলে যাই, ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান বাই এক্স প্লাস বি এ প্লাস বি। বুঝতে পারছো তো কী করছি, বোঝা তো উচিত নিশ্চয়ই, আমি কী কী করছি পরপর বলেই করছি। যদি কোথাও বুঝতে সমস্যা, একটু যদি বুঝতে সমস্যা, তুমি আরেকবার একটু এগিয়ে গিয়ে দেখতে পারো, বা নিচে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, ওগুলো তোমরা দেখতে পারো। এবার আমরা কি যে ক্রস গুণের যে নিয়মটা জানি সেটা আমরা এখানটা অ্যাপ্লাই করব। কি এই জায়গাটা আমি এটা একের সাথে গুণ করব, আর এক্স যেটা আছে সেটা আমি একের সাথে এখানে গুণ করে দেবো, ঠিক আছে। আমি নিচে আরেক লাইন লিখছি, তারপর আমি এই সাইডে লিখে দেবো, ঠিক আছে। বা লিখছি, কী লিখবো আমি, এই জায়গাটা আমি এখানটা একের সাথে গুণ করছি, এক্সটাকে আমি একের সাথে গুণ করছি, গুণটা করছি করে বলছি কী করবো এবার, এক্স প্লাস বি এ প্লাস বি ইকুয়ালস টু এ এক্স। আমি এখানটা একটু জায়গা তেরো বেঁকা জায়গা হবে জানি, এই যে এই লাইনটা আমি এখানটা লিখতে শুরু করে দিচ্ছি। অ্যারো দিয়ে কি দেখাবো, দেখিয়ে দিই। অ্যারো না দিলে অনেকে বলবে এখান দিয়ে হঠাৎ করে এদিকে কী করে চলে এলো, হঠাৎ করে আপনি কী করছেন, এই জন্য অ্যারোটা দিয়ে দিলাম। জিজ্ঞেস করো না কেউ যে লাল কালি কেন ইউজ করলাম, বুঝে নাও কিছু জিনিসপত্র। ছাড়ো, এবার গুণ করতে শুরু করে দাও। এ এক্স প্লাস এ বি, তারপরে কী হচ্ছে, এ এক্স প্লাস এ বি প্লাস বি এক্স প্লাস বি স্কোয়ার। হা একটা হেভি জিনিস দেখতে পেলাম, কি দেখতে পেলাম, এ এক্স আর এক্স কাটে চলে গেল শেষ পর্যন্ত। আরেকটা কী আছে, আরেকটা হচ্ছে, আর কিছুই তো নেই, আর আছে এ বি বি স্কোয়ার। এক্স ইকুয়ালস টু লিখে দেবো, সরি বি এক্স ইকুয়ালস টু মাইনাস অফ বি কমন নিয়ে লিখবো এ প্লাস বি। এবার দেখতে পাচ্ছি এখানটায় এখানেও বি কমন আছে, ওখানেও বি কমন আছে, কমন আছে যখন কি কেটে দেবো, আর কোনো কাজ নেই। সমান চিহ্নের
একদিকে কি দেখো কথাটা এরকম হয়, সমান চিহ্নের এইদিকে যে সংখ্যাটা আছে ওই দিকে সেই সংখ্যাটা আছে, কেটে দেবো, আর কিছু বলার নেই। বেশি কথাবার্তা না বলে কেটে দেওয়াই ভালো সব থেকে। পরের লাইনে বা লিখে ডাইরেক্ট লিখে দেবো এক্স ইকুয়ালস টু মাইনাস এ প্লাস বি। হেভি একটা অঙ্ক হলো, হেভি অ্যান্সার বেরিয়ে গেল, কোনো কথা নেই, কথাবার্তা নেই। দুটো আমি অ্যান্সার বার করলাম, কি এক্স ইকুয়ালস টু এ আর এক্স ইকুয়ালস টু মাইনাস এ প্লাস বি। আর কিছুভাবে কি অঙ্কটা করা যাবে? দেখো তোমাদের বাকি, আমি বাকি টিচারদের কথা জানি না, এই অঙ্কটা অনেকে কি করবে, একটা একটা ধাপে করে রেখে দেবে, মিলে গেল ব্যাস ছেড়ে দেবে, যে বলবে যে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। কিন্তু আমি চেষ্টা করব যে আরও কিভাবে হতে পারে বা না হতে পারে আমি সেটাও দেখার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমি এটা তো অ্যান্সার বেরিয়ে গেল, আমি বুঝে গেলাম যে এটা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। তা দেখছি এবার চেষ্টা করব যে অন্য আর কিছুভাবে হতে পারবে হ্যাঁ কি না, এই কোশ্চেনটার আমি অ্যান্সার বার করার চেষ্টা করব। নয় বলবে যে আমি তো এটা এরকমভাবে করলাম, যদি আমার এই প্রসেসটা মাথায় না আসে তাহলে অন্য কোনো প্রসেস যদি মাথায় আসে কী হবে, তা সেই প্রসেসে আমি করার চেষ্টা করছি। আমি এটা তোমরা দেখে নিয়েছো, লিখে নিয়েছো, এটা আপাতত মুছছি আমি, ঠিক আছে? এরপর আমি অন্যভাবে অঙ্কটা করার চেষ্টা করছি, বা 1/x মাইনাস, সরি মাইনাস এখানে প্লাস চলে আসবে, 1/a প্লাস বি, এখানে কি আছে মাইনাস 1/x প্লাস বি মাইনাস 1/a ইকুয়ালস টু 0। ফার্স্ট এবার আমি কী নিয়েছিলাম, 1/aটাকে আমি 1/x এর সাথে যোগ বিয়োগ যা হোক আমি সেটা করেছিলাম। এবার আমি কী করছি, 1/aটাকে এটার সাথে যোগ বিয়োগ যা হয় সেটা করছি, করে দেখবো যে কি হয় বা কি না হয়। কি এটা আমি লসাগু করছি, দেখি এ প্লাস বি প্লাস এক্স, করো করো আমার সাথে করো, আমি যেগুলো ভাবছি, বাপরে বাপ এখনো বোর্ডটা সেট করা হয়নি বুঝলে, যাই হোক হতেই পারে। কি বলছিলাম, আমি যেটা করছি যেটা ভাবছি সেটা তোমরাও পেন চালাও, দেখবে আমার সাথে সাথে তোমাদের প্র্যাকটিস হবে, আমি প্র্যাকটিসই করছি। হচ্ছে এ প্লাস বি প্লাস এক্স বাই এক্স ইন্টু এ প্লাস বি, সোজাসুজি আমি লসাগু করলাম। এখানে মাইনাস কমন নেব, কমন নিয়ে এখানে ভিতরে প্লাস হয়ে যাবে, এখানটা হবে এ প্লাস বি প্লাস এক্স, আর নিচে কী থাকবে এ ইন্টু এক্স প্লাস বি হলো ইকুয়াল টু 0। এ প্লাস বি প্লাস এক্স, এ প্লাস বি প্লাস এক্স দুদিকেই কমন আসছে, কমন নিয়ে নেবো, আবার কি কোনো কথাবার্তা হবে না বেশি, এ প্লাস বি প্লাস এক্স, আরেকটা কী কমন যাচ্ছে 1/x, এ প্লাস বি মাইনাস 1/a, কী আছে এখানটায়, এখানে আছে এক্স প্লাস বি ইকুয়াল টু 0 হলো। কী হলো তাহলে আরেকবার বলি, দুটি রৈখিক উৎপাদকের গুণফল আকারে আমরা প্রকাশ করলাম। প্রতিটি উৎপাদককে আমরা শূন্যের সাথে সমান করলে চলের যে মান সেটা আমরা পাবো, এক্ষেত্রে চল হচ্ছে এক্স, তো এক্সের ভ্যালু আমি এখান দিয়ে পাবো। দেখি কী হয়, এটা কীভাবে লিখবো আমি, হয় এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়ালস টু মাইনাস অফ এ প্লাস বি। বাহ, এই যে ভ্যালুটা এটা আমি আগের বার পেয়েছিলাম। অথবা দিয়ে লিখবো, এবার এক্সের তো একটা ভ্যালু পেয়ে গেছি, আরেকটা ভ্যালু লাগবে, কারণ এটা আমরা দ্বিঘাত সমীকরণের, এবার কী লিখছি অথবি, দ্বিঘাত সমীকরণের আমরা সলিউশন বার করছি, ঠিক আছে? কী লিখবো এবার, 1/x ইন্টু এ প্লাস বি মাইনাস অফ 1/a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু 0। বাহ, হেভি লাগলো জিনিসটা, এই জিনিসটা আমি এদিকে নিয়ে চলে আসবো, দেখি কী হয়, বা 1/x ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু 1/a এক্স প্লাস বি,
এবার কি, এবার এই জায়গাটা এদিকে, এটা জায়গাটা এটা মানে ক্রস কোণ যেটা হয় সেটা করে দেবো সোজা সোজা। কি আসছে, এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু এক্স ইন্টু এ প্লাস বি হলো। এরপর থেকে আমাদের ডান দিকে একটু জায়গা বাঁচিয়ে রাখতে হবে, কারণ নিচে আর জায়গা থাকছে না, তোমরা নিশ্চয়ই দেখতেও পারবে না। অবশ্য নিচে আমার জায়গাও নেই, পড়ে আসে। কী আছে, সোজা সোজা ভেঙে দেবো, ভেঙে দিয়ে আমি সব এদিকে নিয়ে চলে আসবো, মাইনাস করে ওই পাশে যেগুলো আছে সেগুলো এদিকে নিয়ে চলে আসবো। কি না, দাঁড়া আগে রাখি, দেখি কী হয়। না কোথাও কি বল করলেন? ঠিকই আছে, চলো করি। বা এ এক্স প্লাস এ বি ইকুয়ালস টু এ এক্স প্লাস বি। এখানে কি হচ্ছে, এ এক্স কাটা গেল। কেন কাটা গেল? দুদিকে পজিটিভ। এ এক্সটা যদি এদিকে চলে আসতো তাহলে কী হতো, মাইনাস হয়ে যেত। এ এক্স মাইনাস এ এক্স কত হবে, 0। ব্যাস। এখানে বি একা কেন আছে, বি একা থাকলে হবে, তার এক্সের সাথে থাকতে হবে। দেখো তার এক্সের সাথে গুণ হয় কী হলো, বি এক্স। বুঝে না, এটা চল মানে এক্স হচ্ছে এখানে একটা চল, ঠিক আছে। কী হচ্ছে, বি এক্স ইকুয়ালস টু এ বি। পরের লাইন আমি খুব বাজেভাবেই লিখছি বলে তো বলি কি, এই লাইনটাকে আমি এদিকে নিয়ে গেলাম, হ্যাঁ, নিয়ে গিয়ে আমি অ্যান্সারটা লিখবো। কী লিখবো অ্যান্সার হবে বি, বা দিয়ে লিখবো বি এক্স ইকুয়ালস টু এ বি বা এক্স ইকুয়ালস টু এ। এক্সের ভ্যালু বেরিয়ে গেল। কী হলো, এক্সের একটা ভ্যালু এ, এক্সের একটা ভ্যালু মাইনাস এ প্লাস বি। আমি দু রকমভাবে একটা অঙ্ক দেখালাম। একটা অঙ্ক 4 দাগের 18 নম্বর অঙ্ক আমি দুভাবে দেখিয়ে দিলাম। তোমরা প্র্যাকটিস তো করবে, যেটা তোমাদের মাথায় আসবে পরীক্ষা হলে তোমরা সেটাই অ্যাপ্লাই করতে পারবে। হলো 4 দাগের এবার 19 নম্বর অঙ্কটা আমি এবার ট্রাই করি। চলো, অঙ্কগুলো করে দেখতে কিন্তু ভালো লাগছে। এবার জানি অনেকে বুঝতে পারছো না বা বুঝতে পারছো। দেখো, ক্লিয়ারেন্সের জন্য কী করতে হবে, বারবার তোমাদের অঙ্কগুলো ট্রাই করতে হবে। যাদের মজা আসছে ভালো কথা, যাদের মজা আসছে না এসে যাবে, আমার সাথে করতে থাকো, এসে যাবে। কি করব, পরের অঙ্কটা কী বলেছে, 4 দাগের 18টা করলাম আর 4 দাগের 19। বাহ, এটা আরও ভালো অঙ্ক। ভালো অঙ্কগুলো পুরো পরপর দিয়েছে, বুঝলে। মানে এই বইয়ের 1.2 এর এই অঙ্কগুলো দেখতে তো খুব সুন্দর লাগে তোমাদের, তাই না? যে এই অঙ্কগুলোই করবো না। সুন্দর জিনিসগুলি আমাদের দূরে দূরে মানে সুন্দর জিনিসগুলি আমাদের থেকে দূরে থাকে, বুঝলে। অঙ্ক সুন্দর হয়, অঙ্কই আমরা পারি না। এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1 বাই 6। যেখানে কন্ডিশন বলেছে প্রত্যেকবারের মতো এক্স ইকুয়ালস টু 1 2 3 4, এটা হবে না, ঠিক আছে। নেক্সট, এটা আমরা সলভ করতে পারি। কী করে করতে পারি, একটা হচ্ছে গিয়ে আম জিন্দেগি বা প্রচুর পরিশ্রমের জিন্দেগি। কি, সব ধরে একবারে লসাগু করে দেবো, লসাগু করে প্রচুর বাজে জিনিসপত্র আসবে, হ্যান ত্যান। ওটা চাইলে তোমরা করে নিতে পারো, আমার ওটা করা আপাতত মুড হচ্ছে না। কী করতে পারি, আমি এখানে দেখতে পাচ্ছি, আমি বোঝার চেষ্টা করে দেখো, এক্স মাইনাস 2, আমি যদি এই সংখ্যাটা থেকে এক্স মাইনাস 1কে বিয়োগ করি তা আমাদের কী আসছে, না উল্টোটা করি, ছোটো যে এটা যেটা এক্স মাইনাস 1 থেকে যদি এক্স মাইনাস 2কে বিয়োগ করি কী আসছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এক্স থেকে এক্স বাদ গেল, মাইনাস 1 প্লাস 2, তা কত হবে 1।
যেটা আমি এখানে উপরে দেখতে পাচ্ছি, এটা হলো একটা জিনিস, ইকুয়ালস টু কত 1, এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3, এই যে এই জিনিসটা দেখো দেখো দেখো, এই জিনিসটা আমি এটাই তো এখানে লেখার চেষ্টা করছি। কী আসছে এখানটা, এক্স মাইনাস এক্স কত 0, মাইনাস 2 প্লাস 3 কত 1, এর তো উপরে জিনিসে চলে এলো। আমি এটা আবার এখানটা লেখার চেষ্টা করছি, কী লিখবো ফার্স্টে, এখানে যে বড় সংখ্যাটা সেটা লিখবো এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 4 কত আসছে, এই জিনিসটা আসছে, কোনটা আসছে, এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। কি করলাম এবার, এগুলো আমি এখানটায় বসিয়ে এবার দেখবো যে পরপর কী কী আসছে কি না আসছে। পেন পড়ে যায়, বুঝলে, পরপর একই আসছে, যেটা আমার উপরে রিকোয়ার্ড আমাদের ভ্যালুগুলো আমাদের চলে আসছে, সেটা আমরা পরপর এখন লিখতে থাকবো। কি লিখবো, আমাদের কি আসলো, এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2, কী আসলো 1 এসেছিল তখন, বাই লিখবো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 বা প্লাস এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস 3, কী করছি আমি এখানে, মাইনাস এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 1/6। হ্যাঁ এই পর্যন্ত করলাম স্যার, এবার কি করব, এবার স্যার এটা করব, 3/7 প্লাস 4/7 আমরা কি লিখি, আমরা কি লিখতে পারি, কেন এসব দিচ্ছি, 3/7 প্লাস 2/7 আমরা কি লিখতে পারি, 3 প্লাস 2/7। আমরা এখান দিয়ে এটা লিখতে পারি, তা কেন এখান দিয়ে এটা লিখতে পারবো না, বা এখানে যদি এখানে যদি মাইনাস থাকতো তো আমি এখানে লিখতে পারি 3/7 মাইনাস 2/7 ইকুয়ালস টু কত, 3 মাইনাস 2/7। তা আমি যদি এখান দিয়ে এটা লিখতে পারি, তাহলে এখান দিয়ে নিশ্চয়ই এখানে লিখতে পারবো, ইকুয়াল মানে বাঁ দিক থেকে ডান দিকে যেটা লিখেছো, ডান দিক থেকে তো বাঁ দিকে একই জিনিস হচ্ছে। তা সেক্ষেত্রে এখানে 3টাকে যদি আমি এক্স মাইনাস 1-এর সমান করি আর 2টাকে যদি এটা সমান করি, তো দুটো ভাঙলে তো এরকমই হবে। আমি এটা সেরকমভাবেই করার চেষ্টা করছি যেমনটা নিচে হলো, তার মানে উপরটা এরকমভাবে আমরা দেখাতে পারবো ঠিক, এক্স মাইনাস 1 ব্র্যাকেটগুলো ইউজ করবে কিন্তু কারণ আছে, পরে আমি বলছি, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 হলো, প্লাস একই কনসেপ্ট এখানটায় কী লিখবো, এক্স মাইনাস 2, পেন চালাতে হবে না হলে হবে না, বুঝলে, লেখার জিনিস আছে, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 কি মাইনাস এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 হলো, প্লাস এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস এক্স মাইনাস 4, বাবা জায়গাও থাকছে না, এত কিছু লিখছি, নিচে লাইনে লেখার চেষ্টা করি এবার, মাইনাস এক্স মাইনাস 4 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 1/6। ব্র্যাকেট ইউজ করবো আমরা, এক্স মাইনাস 4 হলো, এখানে ব্র্যাকেট। এবার আমি কি দেখতে পাচ্ছি, এক্স নট ইকুয়াল টু 1, এক্সকে আমি এখান দিয়ে কেটে দিতে পারবো, তা কি যেটা বললাম সেটা কাজে করি, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, কি লিখছি এখানটায়, মাইনাস হবে, এখানে মাইনাস ছিল অন্যান্য, এটা প্লাস করে দিচ্ছি, মাইনাস এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 এক্স মাইনাস 4, কত কিছু কেটে গেল বলো, জীবনটা এভাবেই কাটছে। 1/x মাইনাস 2 পরপর যেরকম আছে সেরকম আমি লিখতে থাকি। হ্যাঁ আরেকটা কথা, যেটা
এই যে আমি উপর নিচ কাটছি না, সবসময় ব্র্যাকেট দিয়ে সবসময় কাটবে। কেন? তোমরা অনেকে এমনি কেটে দিতে পারো, দেখো কারণটা হচ্ছে গিয়ে পুরো দুটো আমি একসাথে উপর নিচ কাটছি। পরীক্ষা হলে এরকমভাবে ব্র্যাকেট না দিয়ে কাটলে কেটে দেবে। পরীক্ষা কি, তার আগে তোমাদের টেস্টই আছে, টেস্টও দেখতে পাবে। তোমরা যদি এরকমভাবে কাটো তোমাদের নাম্বার দেবে না, অনেক স্কুলে দেয় না, আর মাধ্যমিকে তো এরকমভাবে নাম্বার দেবেই না। তো জন্য প্র্যাকটিস করতে থাকো যে ব্র্যাকেট দিয়ে তারপরে কাটবে। মাইনাস কি 1/x-1 প্লাস 1/x-3 মাইনাস 1/x-2 মাইনাস 1/x-3 মাইনাস, সরি এটা কি হচ্ছে, মাইনাস, ঠিক আছে তো সব ঠিকই আছে। 1/x-3, এটা মাইনাস দিলাম কারণ এটা প্লাস হবে, এই যে প্লাস ছিল আমি ভুল করে মাইনাস দিয়ে দিয়েছিলাম, সরি। এবার আমি এখানে কি করব, 1/x-2 1/x-2 কি দেখলাম আর কেটে দিলাম। ও এখানে ইকুয়ালস টু কিন্তু পাশে 1/6 আছে, দিতে ভুলবে না। তারপরে কি 1/x-3 মাইনাস 1/x-3, ব্যাস কেটে গেল। বাকি যেটা পড়ে গেল সেটা আমি বিয়োগ আকারে লিখে দিচ্ছি। 1/x-4 1/x-1, দেখো, বা 1/x-4 মাইনাস 1/x-1। ওই আম জিন্দেগি টাফ জিন্দেগি, অত মুশকিল জিন্দেগি থেকে এটা ঠিক আছে না, আম জিন্দেগি পরপর কাটাকুটি দিয়ে হয়ে গেল। তোমাদের দেখে বুঝতে হবে যে কী করতে হবে, তোমাদের এগুলো দেখে এই টার্মগুলো বুঝতে হবে যে আমি কি করলাম কি না করলাম, ঠিক আছে। একটু জায়গাটা বিচ্ছিরি লাগছে বা কাটাকুটি একটু লাগছে, কিন্তু তুমি যদি আমার ভিডিওটা পরপর দেখতে থাকো যে কি করেছি কি না করেছি, তোমাদের জিনিসটা দেখতে ভালো লাগবে। পরীক্ষা খাতা তোমরা একটু সুন্দর করে করো, ঠিক আছে। অঙ্কটা এবার আমরা করছি, সলভ করছি। কি আছে বা লিখে লিখবো, এটা এবার সলভ করতে হবে। x-1 মানে লসাগু করি, মাইনাস x+4 বাই x-4 ইন্টু x-1 ইকুয়ালস টু 1/6। এটা হলো x6 কাটা গেল। তারপরে এখানে কী হবে, 4 থেকে একবার দিলে 3 হয়, আর হচ্ছে কি এটা গুণ করে দেবো। জায়গা তো নেই, এত কম জায়গা, তোমরা নিচে নিশ্চয়ই দেখতে পাচ্ছ না, আর আমি এখানটা উপরে লিখে দিচ্ছি। বা আমি ক্রস গুণ করে নিচ্ছি এখানটায়, x² মাইনাস 4x মাইনাস x প্লাস 4 ইকুয়ালস টু 18, বা x² মাইনাস 5x 4 মাইনাস 18 কত হয়, প্লাস 7 ইকুয়াল টু 0। এটা তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে অ্যান্সার তোমরা বার করে নিতে পারবে। এটা তোমাদের HW রইল, ঠিক আছে। আমি এই পর্যন্ত অঙ্কটা রেখে দিলাম। এরপর আমি পরের অঙ্কটা যাচ্ছি, 4 দাগের 20 অঙ্কটা। চার দাগের 20 অঙ্কটা আজকের পজ রাখছি, ঠিক আছে। 4 দাগের 21 অঙ্কটা করাচ্ছি। না থাক, পজ রেখে আপনি তো হঠাৎ করে বলবে যে স্যার যায় না কিছু, স্যার বুঝতে পারছি না, পরের দেখে আসবে। না ওসব বলা যাবে না, আজকেই করাবো। ওটা পরিষ্কার করতে একটু যা টাইম লাগছে বুঝলে, বাকি অঙ্ক তো খটখট করেই নামবে। কটা করবো, 4 দাগের 20 অঙ্কটা। 20 অঙ্কটা কি আছে, a/x-a প্লাস b/x-b ইকুয়াল টু 2c/x-c। এই অঙ্কটা ভেবেছিলাম আমি তোমাদের HW দেবো, কারণ এই যে অঙ্কটার যে টাইপ, সেই টাইপটা আমি একটু আগেও বলেছি
কি অঙ্ক টাইপ? আচ্ছা 12 নম্বর যে অঙ্ক, প্রয়োগের 12, প্রয়োগের 13, এই একই টাইপের অঙ্ক। এটা কি কোষে থেকে 1.2 এর 4 এর 20 অঙ্ক। কি এই অঙ্কটা বলেছে, আমি এখানটা দিয়ে কী করবো, 2c মানে কি জানি, সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, এটা যোগ করলে এখানটা ঠিক আছে। আমি ডাইরেক্ট এখানটা বিয়োগ করে দেবো, বা এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি প্লাস বি বাই এক্স মাইনাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু 0 হলো। এবার এই অঙ্কটা আমি সলিউশন করার চেষ্টা করব। কি করে কি করলাম বুঝতে পারলে? আমি এটা লসাগু না করে আমি সি এটার সাথে আর সি এটার সাথে আমি লসাগু করার চেষ্টা করছি। কি করার চেষ্টা করবো এবার? এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স মাইনাস প্লাস এসি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি হলো। এখান দিয়ে মাইনাস এসি প্লাস এসি বাদ যাবে, প্লাস বি এক্স মাইনাস বিসি মাইনাস সি এক্স প্লাস বিসি হলো এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। এটা হলো মাইনাস বিসি প্লাস বিসি কাটা গেল। তো কি আছে, বা দিয়ে লিখব এক্স অফ এ মাইনাস সি বাই এক্স অফ এক্স মাইনাস এ এক্স মাইনাস সি প্লাস এক্স অফ বি মাইনাস সি বাই এক্স অফ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। কি করা যায় এবার? ঠিকই করছি কি? তা কি এবার আমি এটা সলিউশন করব। কি এখানে দেখতে পাচ্ছি যে এক্স কমন যাচ্ছে, সেটাই আমি কমন নেব আগে, আর বাকিটা আমি রেখে দেবো যেরকম আছে। এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ এক্স মাইনাস সি প্লাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু 0 হলো। একই জিনিস আরেকবার বলছি, দুটি রৈখিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করে প্রতিটির মান শূন্যের সাথে সমান করলে আমরা চলের মানটা পেয়ে যাব। এখানে লিখব হয় এক্স ইকুয়ালস টু 0। ওফ, এটা তো একটা এক্স ইকুয়ালস টু 0 পেয়ে গেছি। এটা কন্ডিশন দিয়েছিল কোথায়, কল্পনা কোথায়, এটা কল্পনা, এটা কন্ডিশন দিয়েছিল। কন্ডিশন কি দিয়েছিল? এক্স নট ইকুয়াল টু এ কমা বি কমা সি, কিন্তু এখানে তো বলেনি এক্স নট ইকুয়াল টু 0। বলবো না, কারণ এখানে সেরকম কোনো কন্ডিশন নেই। তো সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারবো এক্স ইকুয়ালস টু 0। তা পরের লাইনে আমি কী লিখবো? পরের লাইনে হয় এটা, অথবা এই যে পুরো জিনিসটা ইকুয়াল টু 0, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ এক্স মাইনাস সি প্লাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। এটা হলো একটা। এই পার্টটা আমি এইদিকে নিয়ে চলে যাবো, দেখি তারপরে কী হয়। কেন করছি? আমি যদি এখানে এটা গুণ করে দিই তাহলে কি চল দ্বিঘাত মানে এক্স স্কোয়ারের একটা টার্ম চলে আসবে। তাই আমি চাইছি এক্সের একটা টার্ম সরিয়ে দেওয়ার জন্য, মানে বাতিল করে দেওয়ার জন্য। এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ এক্স মাইনাস সি প্লাস বি মাইনাস, সরি প্লাস কেন, আমি কি বললাম এক্ষুনি মুখে, এই পুরো জিনিসটা আমি এদিকে পাঠিয়ে দেবো। কী করবো পাঠিয়ে দেখাচ্ছি, এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। এই যে জিনিসটা হলো, আমি দেখতে পাচ্ছি এক্স মাইনাস সি নিচ দিয়ে দুটো কাটা গেল। সবসময় এটা করবে না, এই যে এখানে নিচে গুণফলের আকারে আছে, আমরা কোনো কিছুর গুণফল থাকলে এরকমভাবে কাটতে পারবো। ঠিক আছে, করলাম। এবার বাকি আর কি রইল? বাকি রইল এবার যা রইলো সেটা ক্রিস ক্রস করে দিচ্ছি। এখানে দাগ টেনে এই জায়গাটা আমি করব, আমি দাগ টেনে পেন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গাটা যাচ্ছি।
এই জায়গাটা এরকমভাবে যাচ্ছি। ঠিক আছে, পরের লাইনে বা লিখে লিখছি কি a মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু কী আছে এক্স মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, এখানে ইকুয়াল টু আগে মাইনাস আছে। পরের লাইনে লিখবো ভালো করে এ এক্স মাইনাস সি এক্স মাইনাস এ বি প্লাস সি বি হলো ইকুয়ালস টু লিখবো মাইনাস দিয়ে এ এক্স না কি আছে বি এক্স মাইনাস এ বি মাইনাস কী হবে বি এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স, নিচে লিখছি মাইনাস সি এক্স প্লাস এ সি হলো। মাইনাসটা আমি গুণ করে দিচ্ছি বা এক্স মাইনাস সি এক্স মাইনাস এ বি প্লাস সি বি। একটু ছোটো ছোটো করে হয়ে যাচ্ছে, তোমরা একটু বুঝে নিও বা মুখে তো বলছি সেটা একবার দেখার চেষ্টা করো। মাইনাস বি এক্স প্লাস এ বি প্লাস সি এক্স মাইনাস এসি। ঠিক আছে, আমি এখানে কি দেখতে পাচ্ছি কাটাকুটি কি যাবে, কিছুই তো কাটাকুটি যাচ্ছে না, কাটাকুটি আপাতত কিছু যাচ্ছে না দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কমন নিয়ে নিই। কী কমন নেব, এক্সের টার্মগুলো কমন নেব। কী হবে এক্সের টার্মগুলো এক্স আর কি আছে এ প্লাস বি মাইনাস টু সি, এদিকে নিয়ে যাবো। এবার যে বাকি যে টার্মগুলো আছে এ বি মাইনাস সি বি, ও টু এ বি হবে টু এ বি মাইনাস সি বি আর কি মাইনাস এসি হলো। এবার কি বাকি রইল আর কি, বাকি যে এক্সের মানটা লিখে দেবো এখান দিয়ে টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি। এটা হলো এক্সের ভ্যালু। এক্সের তার দুটো মান বলো কি এক্স ইকোয়াস টু 0 আর এক্স ইকোয়াস টু টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি প্লাস মাইনাস টু সি হলো। আমাকে অনেক খাটালো। এরকমভাবে তোমাদের পরপর প্রসিজার মনে রাখতে হবে মানে একবার দেখবে। দেখো আজকের তোমাদের এই লেকচারটা তোমাদের কাছে শুক্রবার যাবে, তাহলে তোমাদের শুক্রবার তুমি ধরো এই লেকচারটা দেখলে, তারপর তোমাদের অনেকের শনিবার ছুটিও থাকে, অনেকের ছুটি থাকে না। যারা ছুটি থাকে তো ভালো কথা। আমি বলছি শনিবার তোমরা ধরো দুপুরবেলা ক্লাস না, তোমরা আগে শুক্রবার ক্লাসটা দেখলে তারপরে হয়তো কিছু বুঝতে পারো বা নাও পারো। তারপরে শনিবার তোমরা স্কুল থেকে এসে অঙ্কগুলো একবার দেখে নেবে পরপর আমি কী করেছি, তারপরে যেগুলো আমি মুখে বলছি ইম্পর্টেন্ট সেগুলো একবার জাস্ট প্র্যাকটিস করে নেবে। দেখো শনি রবিবার 2 দিন ছুটি তাই জন্য বলছি, আমি জানি তোমাদের অনেকটা চাপ আছে কারণ তোমাদের আরও অনেক সাবজেক্ট আছে, কিন্তু অন্তত যে কটা আমি ইম্পর্টেন্ট বললাম সে কটা তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। 4 দাগের 20 অঙ্কটা হলো। মুছলাম। বোর্ডটা এখন আটকানো হয়নি রে। 4-21 হলো। 4-21 এটা কী বলেছে, 4-21 এটা ষোলো অঙ্ক, এটা দেখি ছোটো করে করা যায়। -√3 প্লাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0। এটা কী করবো তাড়াতাড়ি করে নিই। কী বলেছে, বা x² -√3x জাস্ট ভাঙছি, সোজা করে ভাঙছি প্লাস 2√3 ইকুয়াল টু 0।
এক্স কমন নেব, এক্স মাইনাস রুট থ্রি, মাইনাস টু কমন নেব, এক্স মাইনাস রুট থ্রি, বা এক্স মাইনাস রুট থ্রি, এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, হয় এক্স মাইনাস রুট থ্রি ইকুয়ালস টু জিরো, অথবা এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়ালস টু রুট থ্রি, বা এক্স ইকুয়ালস টু টু। এতগুলো কঠিন অঙ্কের পর একটা নর্মাল অঙ্ক দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত কী হলো, কোষে দেখি 1.2-এর 4-এর সবকটা অঙ্ক কমপ্লিট করলাম। পরের ক্লাসে বা মানে পরের সপ্তাহে আমরা সোমবার থেকে কোষে দেখি 1.3-এর অঙ্কগুলো শুরু করব। বাদ বাকি যা আছে আমি হোমওয়ার্ক হিসেবে পরের দিন আমরা বলে দেবো, ঠিক আছে? আজকের ক্লাস এটুকুই, আমার আজকের অঙ্ক এটুকুই করার ছিল। তোমাদের আমি স্ট্র্যাটেজি যেটা বলছিলাম সেটা এবার অল্প কিছু কথা আমি বলতে চাইছি, যেটা আমি মেনটেন করে চলেছি। ক্লাস 10-এ আমি মেনটেন করেছিলাম, আমার অঙ্কে মোটামুটি ভালো মার্কসই এসেছিলো। সেই জন্য আমি তোমাদের বলি, তোমরা অঙ্কটা কীভাবে করবে, মানে কীভাবে করবে তোমরা নর্মাল যেভাবে করছো সেভাবেই করো, শুধু আমি যেটা বলছি একটু অ্যাড করার চেষ্টা করো, ঠিক আছে? তোমাদের এখন রবিবার তোমাদের ছুটি আছে, একটু তোমরা 1 ঘন্টা বার করে বসো। দেখো যে অঙ্ক বলছি আপাতত তোমাদের কোষে দেখি 1.2-এর দাগের অঙ্কগুলো, মানে 1.1 আর 1.2 আমি কমপ্লিট করালাম। তা সেখান দিয়ে যে কোশ্চেনের যে মার্কস তার ভ্যালু হচ্ছে গিয়ে 3 আর 2 নম্বরে এই কোশ্চেনগুলো আসছে। তোমরা বাড়িতে ঘড়ি, তোমাদের কাছে অনেকের কাছে ঘড়ি আছে, ঘড়ি না থাকলেও এখন তোমরা যে ফোন দেখছো ফোনের মধ্যে এখন টাইম বা যে স্টপ ওয়াচ এগুলোর ব্যবহার তোমরা করতে সবাই নিশ্চয়ই জানো। তোমরা যে এক মার্কসের কোশ্চেন আমি এই 2 দিন করাইনি, এই যতদিন হলো ততদিনে করাইনি, আমি 2 মার্কসের আর 3 মার্কসের কোশ্চেন করিয়েছি। তা সেক্ষেত্রে তোমরা 2 মার্কসের যে কোশ্চেনগুলো অলওয়েজ তোমরা ঘড়ি ধরে, ফার্স্টে তোমাদের করতে টাইম লাগবে 6 মিনিটস। তোমরা সবসময় কী লিখলাম এটা বানান, 6 মিনিটস তোমাদের টাইম লাগবে। তোমরা আস্তে আস্তে এই 2 মার্কসের কোশ্চেনগুলো 4 মিনিটে কমপ্লিট করার চেষ্টা করো, 4 মিনিটে কমপ্লিট করার চেষ্টা করো। 2 মার্কসের যে কোশ্চেনগুলো কত 4 মিনিটে কমপ্লিট করার চেষ্টা করো। আর যে 3 মার্কসের কোশ্চেনগুলো সেটা তোমাদের এখন টাইম লাগবে, কারণ একটু বড় আছে অঙ্কগুলো, মিনিমাম তোমাদের 8 মিনিট টাইম লাগবে, সেটা তোমরা 5 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো। কি বললাম মনে রাখো, 5 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো। তোমরা একদিন নিয়ে বসো, 1 ঘন্টা দিলেও হবে। দেখো আমি বললাম যে তুমি ধরো তোমরা স্কুলে যাচ্ছ, স্কুল দিয়ে বাড়ি এসে টিউশন পড়ছো বা অনলাইনে কোনো ক্লাস করছো, তারপরে একটা ভিডিও দেখলে 1 ঘন্টার অনেকটা বড় হয়ে যায়। আজকে ভিডিওটা একটু লেন্দি হয়েছে, কারণ সপ্তাহের শেষের একটা ভিডিও দিচ্ছি, একটুখানি লেন্দি হয়েছে আমি বুঝলাম। এটাই বলছি যে 3 মার্কসের যে কোশ্চেনগুলো সেটা তোমরা 8 মিনিটে করার চেষ্টা করো, একটা স্টপ ওয়াচ ধরে। কারণ তোমরা দেখবে তোমাদের 100 কত নম্বর পরীক্ষা, 80 নম্বরের পরীক্ষা, তোমাদের কত দেয় 3 ঘন্টা সময়, মানে 180 মিনিট, মানে তোমাদের পার কোশ্চেন করতে 5 কোশ্চেন বলছি, 1 মার্কসের জন্য তোমরা 2 মিনিট করে সময় পাবে। তো তোমরা যদি সেক্ষেত্রে 2 মিনিটের কোনো একটা কোশ্চেন অ্যাটেম্প্ট করো, তো সেক্ষেত্রে তোমাদের 4 মিনিট, ম্যাক্সিমাম 4 মিনিট, তার থেকে বেশি দিতে পারবে না। কারণ এরপরের চ্যাপ্টারগুলোর মধ্যে আরও কয়েকটা কোশ্চেন আছে যেগুলো কঠিন না, কিন্তু কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করতে বা সেগুলো সলভ করতে সময় একটু বেশি লাগবে। তোমরা এখন আপাতত এই একটুখানি চেষ্টা করে এগুলো 4 মিনিট, 3 মার্কসের কোশ্চেনগুলো 5 মিনিটে আনার চেষ্টা করো। এটাই আমার এটুকু আপাতত স্ট্র্যাটেজি বলার ইচ্ছে ছিল। তাছাড়া আজকের ক্লাসগুলো যাদের ভালো লাগলো বা 1 সপ্তাহ ধরে আমি যা করালাম আমাকে যদি পছন্দ হয় তোমরা লাইক করতে পারো, ঠিক আছে? আর এখানে টেলিগ্রামে বলছি, ফেসবুকে তোমরা বিভিন্ন রকম আমাদের কন্টেন্ট পেয়ে যাবে, তো দেখতে পারো। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ, ধন্যবাদ।